নমস্কার, জিকে বিকে এম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে একটি কাহিনীর মাধ্যমে আপনারা জানতে পারবেন অগাধ বিশ্বাসের সাথে কিভাবে ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে 3 বার হাততালি দিলে বিপদ থেকে পরিত্রাণ করেন। যখন আপনি খুব বিপদে পড়বেন, হতাশা গ্রাস করবে আপনাকে, নিজের উপর বিশ্বাস উঠে যাবে, তখনও শ্রীকৃষ্ণের প্রতি অগাধ বিশ্বাস রাখবেন এবং তার নাম স্মরণ করার পূর্বে শ্রদ্ধা ভক্তি সহকারে মনে মনে প্রার্থনা করুন। মনে রাখবেন, আপনি যত বড়ই ঝড়ের মাঝে থাকুন না কেন, যত নিঃসঙ্গই আপনি নিজেকে ভাবুন না কেন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কখনোই আপনাকে ছেড়ে যাননি। তিনি সর্বদা আপনার কাছেই আছেন, যদি ভগবানের প্রতি শুদ্ধ ভক্তি ও বিশ্বাস থাকে। মনে রাখবেন, ভগবান শ্রীকৃষ্ণ কখনোই ঘুমান না এবং কোনো তন্দ্রাও তাকে স্পর্শ করে না। সবসময় তিনি আপনাকে দেখছেন এবং আপনার কোনো ইচ্ছা তিনি অপূর্ণ রাখবেন না। যদি আপনার বিপদের মধ্যেও ভগবানের প্রতি শুদ্ধ ভক্তি ও অগাধ বিশ্বাস রাখতে পারেন, তাহলে ভগবানও আপনার পাশে থেকে সেই বিপদ থেকে আপনাকে উদ্ধার করবেন। এতে দ্বিমতের কোনো জায়গা নেই। চলুন তাহলে এবারে শুরু করা যাক আজকের এই ভিডিওটি শুরু করার আগে এই চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবার করে আমাদের পাশে থাকবেন। আর কমেন্ট বক্সে শ্রীকৃষ্ণের গুণগান করতে ভুলবেন না যেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। এটি একটি কৃষ্ণ ভক্ত সাধারণ কমলের গল্প। কমল নামের এক ভক্ত ছিল। তারা খুব গরিব ছিল, ঠিকমতো খেতে পারত না, কিন্তু রাধাকৃষ্ণের প্রতি অগাধ ভক্তি ছিল। এক পুত্র, এক কন্যা সহ স্বামী স্ত্রী 4 জন পরিবারের সদস্য। একদিন স্ত্রী বলছে, ওগো, আজ ঘরে তো কিছুই নেই, কি দিয়ে রাধাকৃষ্ণের সেবা করব? কমল বলল, দেখি কিছু জোগাড় করতে পারি কি না। কমল চলে গেল বাইরে। এদিকে তার স্ত্রী এক মনে এক প্রাণে ভক্তি ভরে রাধাকৃষ্ণকে ডাকছে, হে কৃষ্ণ, তোমার সংসার তুমিই দেখো, দয়া করো প্রভু। এদিকে ছোট ছেলে বলছে, মাগো, খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও মাগো। মা বলছে, দেখো, ভগবানের কাছে কিছু চেয়ে দেখো। তখন ছেলেটি পূজার ঘরে ভগবানের কাছে গিয়ে সরল মনে বলছে, হে কৃষ্ণ, খুব খিদে পেয়েছে, আজ কিচ্ছু খাওয়া হয়নি, তুমি আমাকে কিছু খেতে দাও, খুব খিদে পেয়েছে আমার। খিদের কষ্টেতে ছেলেটি সেখানেই ঘুমিয়ে পড়ে। ছেলেটি ঘুমের মধ্যে স্বপ্ন দেখে যে 3 বার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলেই সে খাবার পেয়ে যাবে। এরপরেই ছেলেটির ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে সে তার মায়ের কাছে গিয়ে সেই কথা জানায়। তখন তার মা প্রাণ গোবিন্দের কাছে 3 বার হাততালি দিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র 3 বার জপ করলেন এবং অঝরে কাঁদতে লাগলেন। এদিকে ভগবান ভক্তের কষ্ট দেখে আর থাকতে পারলেন না। তিনি ছোট ছেলেটির ডাক শুনলেন। তখন ভগবান মানুষের রূপ ধারণ করে আসলেন। এসে বললেন, হ্যাঁ গো, এটা কি কমলদের বাড়ি? কমলের স্ত্রী বললেন, তুমি কে গো? মানুষরূপী ভগবান বললেন, আমাকে তুমি চিনবে না, পথে কমলের সঙ্গে দেখা হলো আর চাল ডাল তরকারি সবজি আমার কাছে পাঠিয়ে দিল, আমি এখন যাই। কমলের স্ত্রী বলছে, একটু প্রসাদ জল খেয়ে যাও। ঠিক আছে, দাও। এই বলে ভগবান মন্দিরে মূর্তিতেই মিশে গেল। বিকেলবেলা কমল বাড়িতে এসে তার স্ত্রীকে বলল, কিছু জোগাড় করতে পারিনি। কমলের স্ত্রী বলছে, কি বলছো তুমি? তুমি তো অনেক কিছুই পাঠিয়ে দিলে। কমল বলল, সে কি, আমি তো কিছু পাঠাইনি। এদিকে কমলের ছোট ছেলে এসে বলছে, বাবা দেখো, ভগবানের মূর্তিতে প্রসাদ লেগে আছে। তখন সকলেই পূজার ঘরে গিয়ে দেখে ঠিক তাই। তখন সবাই অবাক হয়ে যায়, আশ্চর্য হয়ে যায়। কমল বলল, মূর্তির মুখে প্রসাদ এলো কোথা থেকে? কেউ কি মূর্তির মুখে প্রসাদ তুলে দিয়েছ? তখন এই কথা শুনে স্ত্রী বলল, আজ একজন মানুষ এসেছিল, তাকে প্রসাদ খেতে দিয়েছি। কমল তখন এই কথা শুনে মাটিতে পড়ে
হা কৃষ্ণ বলে অচেতন হয়ে যায়। দেখে মনে হয় দেহে যেন প্রাণ নেই। তখন ছোট ছেলেটি দৌড়ে গিয়ে পূজার ঘরে গিয়ে চোখের জলে কেঁদে কেঁদে রাধাকৃষ্ণের মূর্তির সামনে গিয়ে বলল, হে ভগবান, তুমি আমার বাবাকে ভালো করে দাও। এদিকে কমলের জ্ঞান ফিরে আসলো। তখন কমল তার স্ত্রীকে বলতে লাগলো, তুমি ভাগ্যবান, আজ যে মানুষটি আমাদের বাড়িতে এসেছিল তিনি স্বয়ং ভগবান। তোমার হাতে প্রসাদ গ্রহণ করেছেন, সেই কারণেই মূর্তির মুখে প্রসাদ লেগে আছে। কিন্তু আমি বড় হতভাগা, আমি দেখা পেলাম না। আরেক দিনের কথা, কমল বেড়া বাঁধছে। তার ছোট মেয়েটি বাবাকে সাহায্য করছে। তখন ছোট মেয়েটি বলল, বাবা, মা আমাকে ডাকছে, আমি যাই রান্নাঘরে। এইদিকে রোদে পুড়ে কষ্ট করে বেড়া বাঁধছে। ভগবান আবার তার ছোট ছেলের রূপ ধরে এসে বলল, বাবা, আমি তোমার কাজে সাহায্য করব। আজকে তুমি কৃষ্ণ ভজনের গান শোনাবে না? বাবা বলল, হ্যাঁ শোনাবো। তখন বাবা কৃষ্ণ ভজনের গান শোনাচ্ছেন। অপূর্ব সুন্দর গান শেষ হলো, বেড়া বাঁধাও শেষ হলো। তখন ছোট ছেলে এসে বলছে, বাবা, তোমার বেড়া বাঁধা শেষ। বাবা বলছে, হ্যাঁ তাই তো, তুই আমাকে সাহায্য করেছিস, তাই তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেল। ছেলেটি বলল, কই না তো, আমি তো গীতা পড়ছিলাম, আমি তো এখানে আসিনি। তখন মেয়েটি এসে বলছে, বাবা বাবা, দেখো ভগবানের মূর্তির হাতে তোমার বেড়া বাঁধার দড়ি। বাবা বলল, চল তো দেখি। পুজোর ঘরে গিয়ে দেখে ঠিক তাই। তখন কমল নয়ন জলে ভাসিয়ে বলছে, হে ভগবান, তোমার এত দয়া, আমি অনাহারে ছিলাম বলে তুমি মানুষ রূপে এসে খাবার দিয়েছ। বেড়া বাঁধতে কষ্ট হবে বলে তুমি আমার ছেলে রূপে এসে আমাকে সাহায্য করলে। তখন সবাই মিলে ভগবানের স্তব আরতি পূজা করে। কিছুদিন পরের কথা, কমলের অনেক বয়স হয়ে যায়। কমল অসুখে পড়ে যায় বিছানাতে, বিছানা থেকে উঠতে পারে না। স্ত্রী, ছেলে মেয়ে সবাই কান্নাকাটি করছে। কমল বিছানাতে ঘুমিয়ে ঘুমিয়ে বলছে, আমার আপন কেউ নেই। এইদিকে পূজার ঘর থেকে সকলেই এক শব্দ শুনতে পেল। কে বলছে, কে নেই, আমি তো আছি। তখন তাড়াতাড়ি ছেলেটি পূজার ঘরে গিয়ে দেখে কেউ নেই। তখন ছেলেটি বাবার কাছে গিয়ে বলছে, বাবা দেখো, মূর্তির চোখে জল। কমল বুঝতে পারে আমি কাঁদছি, তাই ভগবানও কাঁদছে। সবাই তখন ভগবান মূর্তিতে এক দৃষ্টিতে চেয়ে থাকলো। ভক্তদের কষ্ট সব সময় ভগবান অনুভব করেন। হরে কৃষ্ণ। এবারে শোনা যাক গীতার কয়েকটি অনুপ্রেরণামূলক উক্তি। শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলা হয়েছে যে আমাদের প্রত্যেকের জীবনে 3টি মন্ত্র মনে রাখা জরুরি। এই 3টি মন্ত্র হলো, খুব আনন্দের সময় কাউকে কোনো প্রতিশ্রুতি দেবেন না, খুব রেগে গিয়ে কাউকে কোনো উত্তর দেবেন না, এবং খুব দুঃখের সময় কোনো সিদ্ধান্ত নেবেন না। শ্রীকৃষ্ণ বলেছেন, যেই ব্যক্তি পরিষ্কার ও সোজাভাবে কথা বলেন তার কথায় অনেক সময় রূঢ় লাগতে পারে, কিন্তু তিনি কখনো কারোর সঙ্গে প্রতারণা করেন না। অনেক সময় আমরা জীবনের কোনো বড় সমস্যা থেকে এমনভাবে বেরিয়ে আসি যেন কেউ আড়ালে থেকে আমাদের সাহায্য করছে। এই অদৃশ্য শক্তিই হলো ভগবান। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে রাগ খারাপ, কিন্তু যেখানে রাগ দেখানোর দরকার সেখানে দেখানো উচিত। না হলে যারা খারাপ কাজ করছে তারা কখনো বুঝবে না যে সেটা তাদের করা উচিত নয়। তা না হলে তারা সবসময় অন্যায় করেই যাবে। গীতায় বলা আছে যে সত্যি কখনো দাবি করে না যে আমি সত্যি, কারণ সত্যি সবসময় সত্যি, কিন্তু যা মিথ্যে তা সবসময় নিজেকে সত্যি বলে দাবি করে। সবাই ভালো হয় না। যদি কোনো ভালো মানুষ মনে করেন যে সবাই ভালো, সেটা তার ভুল ধারণা। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমাদের ভাগ্য আমাদের অতীত কর্মের ফল। আজ আমরা যা করছি তার ফল আমরা আগামী দিনে পাব। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন। দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা আপনার ঈশ্বরের সঙ্গে, আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন, খেলতে থাকুন। হরে কৃষ্ণ। রাধে রাধে।